হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। সবাইকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এখন বাজে সকাল 8টা, অর্ক এখন ঘুমাচ্ছে। তো এখন সকালে যে বাসি কাজগুলো আছে ওগুলো সেরে নেব। তো ঘরগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য বালতিতে জল নিয়ে চলে এসেছি। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাই চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন চলে এসেছি বেসিনের কাছে। যেহেতু হ্যান্ড ওয়াশ বা ফেস ওয়াশ সবই বেসিনে হয়, তাই বেসিনটা খুব নোংরা হয়ে থাকে। তাই বেসিনটা পরিষ্কার করা একদম মাস্ট। দিনে 1 থেকে 2 বার বেসিনটা পরিষ্কার করতেই হয়। এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এগুলো সব মুছে নেবো। প্রতিদিনই মুছতে হয়, কেননা খুব ধুলো পড়ে, আর খাবারের জায়গা নোংরা থাকলে ভালো লাগে না। আর কাল রাতেকার কিছু বাসন ছিল, ওগুলো এখন মেজে পরিষ্কার করে নেবো। অর্কর সকালের ঘুমের টাইমটা খুবই কম, যে কারণে সকালের কাজগুলো সব সারতে খুব অসুবিধা হয়। তাড়াহুড়োর সকালে যেহেতু অর্কর পাপা ডিউটি যায়, তাই এসব কাজ সেরে ব্রেকফাস্টটাও করে দিতে হয় তাড়াতাড়ি। তো বাসনপত্র ধুয়ে এখন চলে এসেছি সবজি নিয়ে লাঞ্চের ব্যবস্থা করতে, আর ব্রেকফাস্টের করা। তো রান্নার জন্য ঢেঁড়স নিয়ে নিয়েছি, ঢেঁড়সগুলো এখন কেটে নেবো। ঢেঁড়সের তরকারি হবে, ঢেঁড়সগুলো ছোটো ছোটো করে কেটে নেবো, আলুগুলোও কেটে নেবো। তো আজকে দুপুরে খাবারে করবো ঢেঁড়স আলু দিয়ে তরকারি, লাউ দিয়ে মুগের ডাল, বেগুন ভাজা। এমনিতে সব রান্নাই খুব হালকা তেল দিয়ে করি, তেল নুন চাল সবই অল্প করে দিই। যদি ও আমাদের রান্না খায় সেই আছে, কিন্তু ওর খাওয়াতেই খুব অসুবিধা। চলো এখন সব সবজিগুলো একে একে কেটে নেবো। তরকারির জন্য আলুটা ছিলে নিচ্ছি, এবার কেটে নেব। এদিকে ডালের জন্য লাউটাকে ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো কাটার আগেই ভাতটা গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম। তো এখন দেখবো হয়েছে কি না। তো ভাত হয়ে গেছে, এবার নামিয়ে ভাতের ফ্যান জড়িয়ে নেব।
এখানে ভাতের ফ্যানটা ছড়িয়ে নিয়েছি। মুগ ডালের জন্য এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এখানে ডাল, লাউটাকে ধুয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে এটা সিটি বসিয়ে দেবো। এবার কড়াইয়ে তরকারির জন্য তেল দিয়ে দিলাম আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম কেটে রেখেছিলাম আগেই। এবার ঢেঁড়সটা হালকা তেলে একটু নেড়ে নেবো। লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। তো রান্নাটা করে নিই, রান্না সেরে আবার আসছি তোমাদের সাথে। রান্না করে খাওয়া দাওয়া করে অল্পকে খাইয়ে আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে বিকেল 5টা। তো এখন ফিডিং বোতলে দুধ গুলে নিয়েছি, এখন ওকে এটা খাইয়ে দেবো। আর প্রত্যেকদিন চেষ্টা করি সন্ধ্যেবেলায় ওকে একটু দুধ খাওয়ানো। এখানে তো গায়ে দুধ সেরকম পাওয়া যায় না, সেজন্য খুব একটা খাওয়ানোও হয় না। প্যাকেটে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো খাওয়াই। আর ওকে নানপুরো 3টা দিই। তো এই যে খাওয়া হয়ে গেছে, পুরোটা খেতে পারেনি, হাফ খেয়েছে আর হাফ নিয়ে এখন খেলা করছে। তো জোর করে ওকে খাওয়ানো যায় না, জোর করলে খুব কান্নাকাটি করে, সেই জন্য আর জোর করি না। এখন দেখো খেলা করছে। এবার ওকে নিচেই নিয়ে যাব, যেহেতু সারাদিন বাড়িতে থাকে তাই চেষ্টা করি বিকাল টাইমটা একটু খেলা করানো। দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে ওর জন্য কিছু জামা, প্যান্ট, রুমাল আর ফিডিং বোতল নিয়ে নিয়েছি, যে দুধটাও খায়নি। এটা নিচেই খেলা করবে, তারপরে খাইয়ে দেবো। যদি খাই তো খাইয়ে দেবো, সেই আশে নিয়েছি। খেলতে নিচে নিয়ে চলে এসেছি, এসেই সবার সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর দেখো এগুলো হলো ওর খেলার সঙ্গী। বেশিরভাগ টাইমটা ও একাই নিজের মতো খেলে। সারাদিন ঘরে থাকে, যে কারণে চেষ্টা করি বিকাল টাইমটা অন্তত 2 ঘন্টা ওকে নিচেই খেলানো। এখন সন্ধে হয়ে গেছে, আমরা যেখানে থাকি তার কাছে একটা ছোট্ট মন্দির আছে। তো ওখানে ওকে সন্ধ্যাবেলায় নিয়ে আসি, ওখানে সন্ধ্যা আরতি হয়। আর ও দেখছে, দেখো ও নিজেই চলে গেছে ওখানে, ঠাকুরকে নম করেছে, এখন দাঁড়িয়ে আছে। তো এরপর পুজো শেষে প্রসাদ নেয়, তারপর ওখান থেকে আসে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।